আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের হসপিটালে যত সংখ্যক লোক সুন্নতে খতনা অর্থাৎ সার্কামসিশন করার জন্য আসেন তার 1/3 হচ্ছে বড়, অর্থাৎ সমস্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বড়রা আমাদের হসপিটালে সার্কামসিশন অর্থাৎ সুন্নতে খতনা করার জন্য আসেন। তো তারা যখন আমার সাথে যোগাযোগ করেন বা আমাদের হসপিটালে আসতে চান তখন তাদের মনে একটা প্রশ্ন জেগে ওঠে এবং তাদের প্রশ্ন হলো, আমরা তো এখন বড় হয়ে গেছি, এখন সার্কামসিশন করা যাবে কিনা বা করলেও আপনাদের হসপিটালে কতদিন ভর্তি থাকতে হবে। তো এই বিষয়টা যারা ছোটবেলায় সার্কামসিশন করে তাদের এই প্রশ্নটা মাথায় আসে না। তার কারণ হলো ছোটবেলায় বেশিরভাগ বাচ্চাই গ্রাম অঞ্চলে হাজামরা সুন্নতে খতনা করে থাকে এবং তাদের বাড়িতেই খতনা করানো হয়, যার কারণে তারা হাসপাতালে ভর্তি থাকা কি জিনিস সেটা জানেই না এবং অনেকেই জানেই না যে হাসপাতালে এই সার্কামসিশন বা সুন্নতে খতনা করা হয়। সো ভর্তি থাকার প্রশ্নই আসে না তাদের মাথায়। কিন্তু যারা বড় তাদের সুন্নতে খতনা সাধারণত হাজামরা করে না, তার কারণ তাদের ব্লিডিংটা অনেক বেশি হয়। কিন্তু আমরা এখন বর্তমানে অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করি, যার কারণে কোনো প্রকার কোনো বিল্ডিং হয় না। সেগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন, যেমন জেটাসার স্টাবল সার্কামসিশন। এটা হচ্ছে অত্যাধুনিক একটা পদ্ধতি যেটা একটা স্টাবলার ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ফোরস্কিনটা একই সাথে কাটা হয় এবং একই সাথে সিলিকন রিং দিয়ে স্ট্যাপল পিন যুক্ত হয়ে থাকে, যার কারণে সেখানে মিনিমাম ব্লিডিং অর্থাৎ ব্লিডিং হয় না বললেই চলে। এবং আরেকটা পদ্ধতি অ্যালিস্টাম ডিভাইস কসমেটিক সার্কামসিশন, সেটাও এক ধরনের ডিভাইস ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে অ্যালিস্টাম ডিভাইস। এই ডিভাইসটা ফোরস্কিনটাকে চাপ দেওয়া ধরে থাকে এবং পরবর্তী অংশে সেখানে কেটে দেওয়া হয়। এই পদ্ধতি একই, যার ব্লিডিং হয় না বললেই চলে। তবে আগের যে পদ্ধতিগুলো ছিল, যেমন ডিসেক্টিভ মেথড বা কেটে সেলাই পদ্ধতি বা হাজামি পদ্ধতি, গুলেডিং মেথড, এগুলোতে প্রচুর ব্লিডিং হতো। তো সেই ধারণা থেকেই মানুষের মাথায় প্রশ্ন আসে যে যেহেতু এখানে একটা কাটা ব্যাপার স্যাপার আছে এবং অনেক রক্তক্ষরণ হয়, সেহেতু হসপিটালে ভর্তি থাকতে হয় কিনা, কিংবা আমরা যে আধুনিক পদ্ধতিতেই সার্কামসিশন করে থাকি সেগুলো পদ্ধতি করলেও হসপিটালে ভর্তি থাকতে হয় কিনা বা থাকলেও কতদিন ভর্তি থাকতে হয়। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা যে পদ্ধতিতে সার্কামসিশন অর্থাৎ সুন্নতে খতনা করে থাকি এটা খুবই আধুনিক এবং নিরাপদ পদ্ধতি, যার কারণে এই পদ্ধতিতে খতনা করার পরে হসপিটালে ভর্তি থাকতে হয় না। তবে আমরা সাধারণত 2 ঘন্টা অবজারভেশনে রাখি। যদিও এটা প্রয়োজন হয় না, তারপরে আমরা অতি সতর্কতার জন্য 2 ঘন্টা অবজারভেশনে রাখি। দেখা গেল আমরা সার্কামসিশন করলাম, সার্কামসিশন করার পরে তাকে 2 ঘন্টা হসপিটালে রেখে দিলাম যে তার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ব্লিডিং হচ্ছে নাকি, অতিরিক্ত পেইন হচ্ছে কিনা, সেসব আমরা খেয়াল রাখি। তারপরে তাকে আমরা ছুটি দিয়ে দিই। তো যারা দূর দূরান্ত থেকে আমাদের হসপিটালে সুন্নতে খতনা অর্থাৎ সার্কামসিশন করার জন্য আসতে চান, তারা নির্দ্বিধায় আসতে পারেন। তার কারণ হচ্ছে যে আমাদের হসপিটালে অতি আধুনিক পদ্ধতির মাধ্যমে সার্কামসিশন করানো হয়ে থাকে এবং সার্কামসিশন করার পরে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না। এরপরেও যদি আপনাদের যাতায়াতের অসুবিধা থাকতে, দেখা যাচ্ছে অনেক দূরে থেকে আসে, একদিনে যাতায়াত করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা ইচ্ছাকৃতভাবে থাকতে চাচ্ছেন, তাহলে আপনাদের জন্য সে ব্যবস্থা রয়েছে। যেহেতু অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন চট্টগ্রাম, সিলেট, তারপরে মাগুরা, রংপুর, এরকম বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হসপিটালে আসে। তো এর ভিতরে অনেকেই একদিনে যাতায়াত করতে পারে না, তাদের জন্য আমাদের সুব্যবস্থা রয়েছে, সেটা নিয়ে কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। তো আপনারা যারা আমাদের এই আধুনিক পদ্ধতিগুলোতে সার্কামসিশন অর্থাৎ সুন্নতে খতনা করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমরা নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।